30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেন্টেনারি ট্রিবিউট জানানো হয়েছে প্রবাদ প্রতিম পরিচালক তপন সিনহাকে। তপন সিনহার স্মৃতিচারণায় একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুনমুন সেন, শকুন্তলা বড়ুয়া, অর্জুন চক্রবর্তী, দীপঙ্কর দে সহ আরও অনেকে। একদিন বাবাকে বলেছিলাম কিছু বছর আগে যে আজকাল তুমি যখন হেঁটে যাও না, সবাই বলে ওই যে অনিন্দর বাবা যাচ্ছে। তো বাবা একটু মুচকি হেসে বললেন, সেই ভাগ্য তোমার হবে কি না আমি কিন্তু জানি না। সুতরাং সেটা হয়নি। আমি এখনো তপন সিংহের পুত্র হয়েই আছি এবং সেটা বিরাট গর্বেরও ব্যাপার নিশ্চয়ই। তপনদা একদম সাধারণ মানুষদের নিয়ে গল্প করতেন এবং বেশিরভাগ সাহিত্য নির্ভর ছবি করতেন। ওনার যখন কোনো ছবি ভাবনা চিন্তা করতেন তখন সব থেকে প্রথমে কাস্টিং, টেকনিশিয়ান সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে ওই স্ক্রিপ্টটা রেডি দিতেন এবং সেখানে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করতাম যে সেই স্ক্রিপ্ট রিডিংয়ে শুধু আর্টিস্ট নয়, ডিওপি এর সমস্ত টেকনিশিয়ানস এটা তো থাকতোই। হয়তো এই ঘুমটা ওভারফ্লো করতো, বলে যে কলকাতায় আর বাংলা ছবি হয় না। আই থিঙ্ক দ্যাটস ট্রু। বাজে ছবি হয়, দ্যাটস ট্রু। বম্বেতে হচ্ছে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। অনেক অনেক কথা আছে, অনেক গল্প আছে তখন বিষয়ে বলতে। আই ফেল ইন লাভ উইথ হিম অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ডিরেক্টর। সেটা খুব কম অভিনেত্রীরা অ্যাডভাইস করবে। তখনরা অরুন্ধতী দেবী একসঙ্গে নাম করেছিলেন অ্যাজ টু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর্স। তাদের অফস্প্রিং রানা, ও আমাকে ডিরেকশন দিয়েছে। অরুন্ধতী দেবীর শরীর খারাপ হয়ে গেছিল, প্রেসিডেন্সি কলেজে আমরা শুটিং করছিলাম। তখন রানা এসে মাকে বেঞ্চে শুয়ে দিয়ে হি নিউ দ্য স্ক্রিপ্ট সো ওয়েল যে ও এসে কাজটা শেষ করলো। সে তখন তার মানুষ হিসেবে কী ছিলেন আমরা কেউ জানি না, আমাদের প্রজন্ম জানি না। আমরা আস্তে আস্তে 10 বছর পরে হয়তো বাঙালিটা ভুলে যাবে যে তখন একটা আধার বেরিয়ে বলে একটা ছবি করেছিলেন, তখন তার জিন্দের বন্দি বলে একটা ছবি করেছিলেন। আমি এখনো বুঝতে পারছি না যে কেন বাঙালিরা এত অনীহা তপনদার প্রতি। আমার বিচারক দর্শক, আপনারা যদি তার দর্শক হন মনে রাখবেন তাকে আজকে আমাকে একটা ছবি করার জন্য আমার টাইপ রাইটার শিখতে হয়েছে, আমাকে স্কুটার মোটর বাইক চালানো শিখতে হয়েছে, আমাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে গিয়ে নেক টু ডাউন প্যারালিটিক পেশেন্টদের সাথে দিনের পর দিন বাবাকে আমাকে থাকতে হয়েছে। এই যে দীর্ঘ যাত্রাপথ, এই যে শিক্ষণ বিষয়ে একটা দীর্ঘ যাত্রাপথ,
এটা সত্যি অর্থে আমার জীবনবোধ পাল্টে দিয়েছিল ওই বয়সে। সুতরাং উনি এমন একজন ডিরেক্টর ছিলেন আমার কাছে যে উনি জীবন দর্শনকে প্রভাবিত করতে পেরেছি। মুনমুন সেন থেকে দীপঙ্কর দে সকলেই স্মৃতিচারণায় স্মরণ করলেন প্রবাদ প্রতিম পরিচালক তপন সিনহাকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।